নমস্কার, আমি বাসন্তী। নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি কালী পুজো ও ভাইফোঁটার জন্য একটা ছানার মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো খুব সহজেই হয়ে যায় আর বাড়িতেই বানানো হয়ে যাবে। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি উলানটা ধরিয়ে দিয়েছিলাম। উলানটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। তারপরে কড়ার মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো ফুল ক্রিম দুধ। তারপর এই দুধটাকে ভালোভাবে জাল দিতে থাকবো। বেশ ভালোভাবেই আমি গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা গরম করে নিয়েছি। ঠিক এই রকমভাবে গরম করে ছানাটাকে কাটতে হবে। তো আমি এইখানে 1 বাটির মতো টক দই নিয়েছি। আপনারা আগে দেখেছেন লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়েছি। তো এরপর আমি টক দই দিয়েও ছানা কাটানো যায়, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে। আবারও নেড়ে নিচ্ছি। এরপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তারপর টক দই দেওয়ার পরে আমি চামচ দিয়ে আবারও নাড়তে থাকছি। দেখুন পরপর কিভাবে ছানাটা কেটে যাচ্ছে, অল্প অল্প করে কাটছে। ঠিক চামচটাকে এই রকম আস্তে আস্তে নাড়তে হবে, না হলে তলাতে বসে যাবে। দেখুন বন্ধুরা, ছানাটা কিভাবে কেটে গেছে। আর আমি বেশি জাল দেব না, কারণ বেশি জাল দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। তারপর ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি এই ছাঁকনির সাহায্যে। ছানাটাকে নর্মাল জল দিয়ে ধোয়ার দরকার নেই, কারণ টক দই দিয়ে করেছি, এখানে বেশি একটা টক হবে না। তার জন্য আমি ধুচ্ছি না বা জলটাও বেশি ঝরাচ্ছি না। এই মিষ্টি বানাতে গেলে জল বেশি ঝরাতে হবে না। একেবারে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এই কড়ার মধ্যেই সেট করে নেব। তার জন্য ছানাটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন সবগুলো ছানা দিয়ে দিয়েছি। এরপর 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা মিষ্টি যেরকম খেতে চান সেরকম দেবেন। ওই বাটিরই 1 বাটি দুধ পাউডার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের ভেতরে যে দানাটা থাকে ওই দানাটাকেই আমি গুঁড়ো করে দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। এরকম হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নেব, কারণ কোনো দলা যেন না থাকে। দলা বেঁকে থাকলে মিষ্টিটা ভালো বানাতে হবে না। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে স্বাদটাও বেশ ভালো হয়। ঘিটা দিয়ে আবারও এরকম হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এরপর আমি আবারও উলানের ধারে চলে যাব। দেখুন উলানে কড়াটা সরাসরি বসিয়ে দিয়েছি। তারপর এই রকমভাবে নাড়তে থাকছি, কারণ চিনির যে জলটা বেরিয়েছে ওইটা কড়াই দেওয়ার কারণে ভালোভাবে এই রকম নাড়লে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10-15 মিনিটের পরে আমি আপনাদেরকে এই রকমভাবে দেখাচ্ছি। নাড়ার পরে আবারও 10-15 মিনিটের পরে দেখুন এই রকম পজিশানে এসছে। তো আরও একটু শক্ত করে নিতে হবে, না হলে এটা মিষ্টিটা বাঁধা যাবে না। দেখুন আরও 5 মিনিটের পরে ঠিক এই রকম হয়ে গেছে। তো এরকম হলেই হয়ে যাবে। এবার আমি কড়াটাকে নামিয়ে নিয়েছি উলান থেকে। তারপর ঠান্ডা হওয়ার জন্য এরকম খুন্তির সাহায্যে নাড়ছি। দেখুন বন্ধুরা, কড়া থেকে ছেড়ে গেছে। এরপর দেখুন হাত দিয়ে বাঁধার মতো মিষ্টিটা গরম আছে। এরপর আমি ঘি মাখিয়ে নিয়েছি হাতে। তারপর মিষ্টির শেপে অল্প অল্প নিয়ে ঠিক এই রকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছাঁচ দিয়েও বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন, আমি এই রকমভাবে একে একে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেব। এরপর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি।
আবারও একটা নিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই রকমভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। আপনারাও এই রকমভাবে বানিয়ে নেবেন, কারণ সামনে কালী পুজো ও ভাইফোঁটা, তার জন্য আমি এই রকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঠিক পরের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যে কোনো একটা রেসিপি নিয়ে।